নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সোনাইয়ে ভোটের আগেই রাজনৈতিক হিংসা, অগপা প্রার্থীর সামনেই চালককে বেধড়ক মার, অভিযোগ কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে, পরিস্থিতি উত্তপ্ত। সোনাইয়ে কংগ্রেসে বড় ফাটল, যোগ দিয়েই বিদ্রোহ। আমিনুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে দল থেকে সরে দাঁড়ালেন আয়েশা সুলতানা চৌধুরী সহ তার গোটা টিম। বড়খোলায় কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী আলকা লাম্বার নির্বাচনী জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন। কংগ্রেস প্রার্থী ড অমিত কালওয়ারের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, বদল আনতে হলে কালওয়ারকেই ভোট দিতে হবে। লক্ষ্মীপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও দলীয় প্রার্থী মন্ত্রী কৌশিক রায়ের বিশাল জনসভা। বিজেপির জয়, আত্মবিশ্বাস, কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ। শিলচর এনআইটিতে ভয়াবহ নিরাপত্তা ভাঙন। শুক্রবার রাতে এমবিএ বিভাগের এক ছাত্র মেয়েদের হোস্টেলে উলঙ্গ অবস্থায় প্রবেশ করে, হুমকি দিতে থাকে এবং কমন এরিয়ায় ঘোরাফেরা করে। আতঙ্কে ছাত্রীরা চিৎকার শুরু করলে নিরাপত্তা রক্ষীরা তাকে বের করে দেয়। পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য জানিয়েছেন, ছাত্রটি মাদকাসক্ত বা মানসিক সমস্যায় ভুগছে। ঘটনার তদন্ত চলছে। ক্যাম্পাস জুড়ে তীব্র অসন্তোষ ও প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া কটাক্ষ করে বলেন, যে সরকার আগামী ৩০-৪০ বছর আসবে না, তারা জুবিন গার্গকে ন্যায় দেবে কি করে? রাহুল গান্ধীর প্রতিটি গ্যারান্টি ফ্লপ হয়েছে। তিনি রাহুলকে বিজেপির স্টার ক্যাম্পেইনার বলে আক্রমণ করেন। দুর্গাপুর হিয়ারেপারে সিলিন্ডার বোঝাই লরি উল্টে গেল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। পাথারকান্দিতে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা বিশাল পদযাত্রা বের করে বিজেপির বিরুদ্ধে রণহুঙ্কার দিয়েছেন। দক্ষিণ রেলগেট থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মণিপুরী ও জনজাতি সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস সভানেত্রী আলকা লাম্বা বরাক উপত্যকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপির ভুয়া প্রতিশ্রুতি, বেকারত্ব, চা শ্রমিকদের মজুরি বৈষম্য ও অবকাঠামোগত ব্যর্থতার তীব্র সমালোচনা করেন তিনি। মুঙ্গিয়াকামিতে বন্য হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যুতে উত্তাল জনতা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। বন দপ্তরের ব্যর্থতার অভিযোগ তুলে তারা মহকুমা বন আধিকারিককে মারধর করে এবং বন বিট অফিস ভাঙচুর করে। ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিকও হামলার শিকার হন। পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।